আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 6.2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। 1 নম্বরে, শ্রাবণের কাছে 100 টাকা আছে। সে তার মোট টাকার 1/2 অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার 1/4 অংশ মুদির দোকানে দিল। শ্রাবণী বইয়ের দোকানে ও মুদির দোকানে মোট কত টাকা দিল এবং এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। এটা প্রশ্ন তোমাদের পরীক্ষা যদি পড়ে তোমাদের কিন্তু এইভাবে সমাধান করতে হবে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি বইয়ে, তোমরা কিন্তু খাতায় করে নেবে দাগ নম্বর দিয়ে। শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে 100 টাকার মধ্যে দেখো 1/2 অংশ, মানে 100কে কাটাকুটি করতে হবে 1/2 দিয়ে। তো দেখো এখানে আমি 100 লিখে নেব, 100, আর এখানে লিখব 1/2। এটাকে দেখো কাটাকুটি যাবে, কোনা কোনা কাটারি করতে হয় যদি এখানে গুঞ্জন থাকে। 50 দুগুণে হচ্ছে 100, তো 50 50 পাচ্ছি। তো এখানে লিখতে পারি যে উপরে 50, ঠিক আছে, আর নিচে ধরো লিখলাম কিছু, নিচে কিছু নেই, মানে 1 মনে রাখতে হবে। তো নিচে 1-এর মূল্য থাকে না, এখানে 50 টাকা লিখে দিলাম। এবার দেখো এটা মুদির দোকানে দিয়েছে 100 টাকার মধ্যে 1/4 অংশ, তো এখানে লিখবো 100, আর এখানে লিখবো 1/4। 100-কে 100 লিখে নিতে পারো, আর নিচে 4 লিখে নিতে পারো, আর এখানে কাটাকুটি করে নিতে পারো। তো কত হচ্ছে 4 25 100, 25 পাচ্ছি, 25 হলো টাকা, ঠিক আছে। এবার দেখো শ্রাবণীর কাছে পড়ে আছে 100 টাকা থেকে দেখো যে টাকা খরচ করেছে সেই টাকা তো বিয়োগ করতে হবে। প্রথমে 50 টাকা খরচ হয়েছে, সেটা বইয়ের দোকানে দিয়েছে, এই মুদির দোকানে দিয়েছে, এটা হচ্ছে 25 টাকা। তো এখন কী দাঁড়াচ্ছে দেখো 100 টাকা, আর এই দুটো যোগ করলে হবে 50 আর 25 হচ্ছে 75। তো দেখো 100 থেকে 75 বাদ দিলে হবে 25 টাকা। বুঝতে পারলে? এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর 1 ঘন্টায় 2/5 অংশ সময় নিল। 1 ঘন্টার মধ্যে কিন্তু মিতা আঁকলো 1 ঘন্টার 5/12 অংশ সময়। আজই সময় নিল 1 ঘন্টার 1/2 অংশ সময় ও সাব্বা সময় নিল 1 ঘন্টার 7/12 অংশ। কে কত মিনিটে তাদের আঁকা শেষ করেছে হিসাব করি। কে সবচেয়ে কম সময় নিয়েছে এবং কে সবচেয়ে বেশি সময় নিয়েছে হিসাব করি। দেখো এখানে 1 ঘন্টা সময় আর কি জানি যে 60 মিনিট, এখানে আমি 60 লিখে দিলাম। সমীর তার আঁকা শেষ করলো 1 ঘন্টার 2/5 সময়, অর্থাৎ 60 মিনিটের 2/5 অংশ সময় সমান 60 গুণিত 2/5, মানে দেখো 60 মিনিট। তো দেখো 60 গুণিত 2/5, এটা কিন্তু এখানে লিখে নিয়েছে। এবার 5 12 60 হয়, 12 দাঁড়াচ্ছে, 12 দুগুণে 24 মিনিট হচ্ছে। তো কী বোঝা গেল যে সময়ের 1 ঘন্টার মধ্যে 24 মিনিট কিন্তু সময় নিয়েছে তার ছবি আঁকতে। এবার দেখো মিতা তার আঁকা শেষ করলো 1 ঘন্টার এত সময়ে। দেখো মিতা 5/12, 5/12। এবার অর্থাৎ 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, এখানে 60 বসিয়ে নিলাম। এবার 5/12 অংশ সময়, এখন 60 মিনিট গুণিত 5/12 সমান, এখানে আবার 60 লিখব, আর এখানে 5/12। এখন এটা কাটাকুটি করলে হয় 5/12 60, আর 5 5 25 মিনিট সময় লাগলো কিন্তু মিতার। এবার দেখো একইভাবে আজিজের আঁকা শেষ করতে সময় লাগলো 1 ঘন্টার 1/2 অংশ, কত মিনিট, এটা দেখো আমি সমাধান করতে আছি রাপে। দেখো তো দেখো 1 ঘন্টা সমান হয় 60, আর গুণিত তার সময় লেগেছিল 1/2, তো 1/2 দিয়ে এটাকে আমি কাটাকুটি করতে হবে। তো এটা হচ্ছে 30 দুগুণে 60, তো 30 1 30 মিনিট সময় লাগছে কিন্তু আজিজের। তো এখানে লিখে নেব 30।
এবার দেখো 7 বার আঁকা শেষ করতে সময় লাগলো 1 ঘন্টা 7/12 অংশ। মানে দেখো এটা হিসাবটা নিজেই আবার করতে বলা হয়েছে। 1 ঘন্টা সমান 60 মিনিট হয়। তো দেখো 60 কি আমি কাটাকুটি করব 7/12 দিয়ে, 7/12। আবার দেখো 5 × 12 = 60 আর 5 সাথে 35, 35 মিনিট পেলাম। এখানে লিখে নেব 35 মিনিট। এবার দেখো তাই একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি সময় নিয়েছে। দেখো এখানে পেলাম 24 মিনিট পেলাম সমীরের সময় লেগেছে, 25 মিনিট লেগেছে মিতার, আর আজিজের লেগেছে 30 মিনিট, সাব্বার লেগেছে 35 মিনিট। তো সবচেয়ে বেশি কোনটা সময় লাগলো? সবচেয়ে বেশি কিন্তু এটা লাগলো সাব্বার। তো তাই একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি সময় নিয়েছে, লিখে নেব সাব্বার। তো লিখে নিচ্ছি এখানে সাব্বার। আর সবচেয়ে কম সময় নিয়েছে দেখো কোনটা হবে? 24 মিনিট, মানে মিতা। লিখে নেব এখানে মিতা। এবার দেখো পৃষ্ঠা নম্বর 78। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/9 অংশ ও জাভেদ তার 45 টাকার 5/9 অংশ দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে হিসেব করি। রেহানা দিয়েছে 30 টাকার 5/9 অংশ সমান কত টাকা। আবার দেখো আমি তোমাদের রাবেটা করে দেখাচ্ছি কত বেরোবে, বা এখানে কিন্তু তোমরা মনে মনে করতে পারো। দেখো এটা যদি আমি কাটাকুটি করি তো 5 × 6 = 30, 5 দাঁড়াচ্ছে, আর 5 × 5 = 25, মানে 25 টাকা দাঁড়াচ্ছে। এবার জাবেদ দিয়েছে 45 টাকার 5/9 অংশ। তো এখন দেখো এটাকে আমি কাটাকুটি যদি করি 5 × 9 = 45 পাবো, তো 5 × 5 = 25 দাঁড়াবে, 25 টাকা। তাই রেহানা ও জাবেদ দুজনেই ড্যাশ টাকা দিয়েছে, মানে সমান টাকা দিয়েছে। এখানে লিখতে পারি সমান, বা 25 লিখতে পারি। এখানে সংখ্যা লিখে দিলাম 25 টাকা। এবার দেখো 4 নম্বর বলা হয়েছে প্রশ্নে যে 2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সায় নিয়ে যায়। 2 টাকা সমান কি জানি আমরা? 1 টাকা সমান 100, 2 টাকা সমান হয় 200 পয়সা। এবার দেখো তাই 2 টাকার 5/8 অংশ, তো এখানে লিখতে পারি 200, পয়সার 5/8 অংশ, তো এখানে লিখতে পারি 200, 5/8 পয়সা। তো এটাকে আমি কাটাকুটি করি তো কত হবে দেখো। তো দেখো এখানে হবে 8 × 25 হয় 200, আর 25কে 5 দিয়ে গুণ করলে হয় 125, 125। তো কত হলো? 125, 100 পয়সা 1 টাকা হয়, তো 1 টাকা 25 পয়সা। ঠিক আছে। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর বলা হয়েছে গুণ করি। এগুলো খাতায় করে দেখাতে হবে, আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো বললো তোমরা কিন্তু অবশ্যই দাগের মধ্যে খাতায় টুকে নেবে। তো দেখো আমি 5 নম্বর দিয়ে 1 নম্বরের প্রশ্ন টুকে নিচ্ছি। 120 গুণিত 3/5 আছে। তো এখানে দেখো এটা কাটাকুটি করে নেব। তো 5 দিয়ে 10 আর 20 থাকছে, 4 × 5 = 20, মানে 24 দাঁড়াচ্ছে। 24কে 3 দিয়ে গুণ করলে হবে 3 × 4 = 12, 1 থাকে 3 × 6 = 7, মানে 72 হচ্ছে এটা গুণফল। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর আছে 2 গুণিত 215 গুণিত 3/5। এটা দেখো কীভাবে কাটাকুটি করব। সমান এটা কাটাটি যাবে, এটা কাটাটি করে নেব। তো দেখো 4 × 5 = 20 আর 15 দাঁড়াচ্ছে, তো 3 × 5 = 15। এখন দেখো 3 × 2 = 6 আর 6-এর সাথে এটি গুণ করে নেব। তো 6-এর সাথে যদি গুণ করি 3 × 6 = 18, হাতে থাকে 1 আর 4 × 24 আর 25 দাঁড়াচ্ছে। এখানে আমি 25 বসিয়ে নেব, মানে এটা গুণ করে এটি দাঁড়াচ্ছে গুণফল। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 500 গুণিত 17/25। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব, ভাগ করে নেব। 25 × 2 = 50 আর একটি 0, এটা ভাগ করে। এবার এটাকে এটা গুণ করে দেবো। এই গুণটা খুবই সহজ, মুখে মুখে হয়ে যাবে। 17 × 2 = 34
আর একটি শূন্য, এটা হলো গুণফল। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 169 গুণিত 4/13। তো দেখো এটাকে আমি 13 দিয়ে ভাগ করলে 13ই পাবো কিন্তু অ্যান্সার। আর 13কে 4 দিয়ে গুণ করলে হবে 4 13 52, এটা হলো গুণফল। এবার দেখো 6 নম্বরগুলো। 6 নম্বর দিয়ে দিলাম আমি। 1 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। 1 নম্বরে আছে 1 বছরের 3/4 অংশ। তো আমরা এটাকে এইভাবে সমাধান করতে পারি। এটা কিন্তু প্রশ্নে বলেছে যে মাস বের করতে, মাস। তো আমরা কি জানি যে 1 মাস সমান হয় 30 দিন, এখানে বছর আছে সেই জন্য 12 মাসে 1 বছর। তো লিখতে পারি যে 12 মাস সমান 1 বছর। তো 12কে গুণ করব 3/4 দিয়ে, কত দাঁড়াবে? 3 4 12, 3 3 9 কিন্তু অ্যান্সার, 9 মাস উত্তর পেলাম। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 5 টাকার 3/4 অংশ সমান কত পয়সা? আমরা কি জানি যে 1 টাকা সমান হয় 100 পয়সা। তো লিখতে পারি যে 100 পয়সা সমান 1 টাকা, বা 1 টাকা সমান 100 পয়সা, এটাও কিন্তু লিখতে পারো। তো এখন আমি দেখো 5 টাকা সমান কত হবে? 100 পয়সা সমান তোমার 1 টাকা হয়েছে, তো 500 পয়সা সমান তোমার 5 টাকা হবে। তো এইভাবে লিখতে পারি আবার 500 পয়সা সমান 5 টাকা। তো এই 500 দিয়ে আমি কিন্তু এটাকে গুণ করব, 500 গুণিত 3/4। এখন এটাকে আমি ভাগ করে নেব। তো দেখো 4 1 4, আর 1 আর 0 থাকছে, তো 4 2 8, আর 2 আর 0 থাকছে, 4 5 20, 125। 125কে আমি 3 দিয়ে গুণ করে নেব, 3 5 15, হাই থেকে 1, 3 2 6 7, আর 3 1 3, 375। এটা হচ্ছে তোমার পয়সা, পয়সা বের করতে বলেছে। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 60টি আপেলের 3/5 অংশ সমান কতটি আপেল? এটা বের করতে বলেছে। এখন দেখো যে এখানে কিন্তু এগুলো মতো আর লিখতে হবে না, আগের মতো করে লিখতে হবে না। এখানে কিন্তু দেওয়া আছে 60টি। তো 60 গুণিত 3/5, এটা আমি কাটাকাটি করে নেব, 5 12 60, আর 12কে 3 12 36 হচ্ছে, 36টি আপেল। এবার দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বর দিয়ে আমি প্রশ্নটিকে নেব, 40 লিটারের 3/20 অংশ সমান ড্যাশ লিটার। তো দেখো 40 গুণিত 3/20। এখন দেখো এটা হচ্ছে 20 দুগুণে 40, আর 3 দুগুণে 6 দাঁড়াচ্ছে 6 লিটার।
এগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর পড়ে, তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।